তো এটি সিঙ্গার থেকে আনছি। আসলে আমার এই যে দুইটা ওভেন আছে, আপনাদেরকে দেখাই। এই যে একটা ওভেন, এই যে একটা ওভেন আছে অলরেডি। আর এটাতে আসলে আপনার এটাতে এই যে গ্রিল, তারপরে কেক, রান্না সব কিছু করা যায়। এটা রান্নার, তো যাই হোক এটা রান্নার। আর এই যে এই ওভেনটা, এটা রান্না, কেক সব কিছু করা যায়। আর হচ্ছে এই যে আরেকটা, এটাতে আমি গরম করি, এটা গরম। আর এখানে দেখেন একটু দাগ পড়ে গেছে ভিতরে, এটা হচ্ছে ওই যে প্লেট বড় দেওয়া, প্লেট না বাটি, সরি বাটি বড় দেওয়া হয়েছে ওভেন থেকে, বাটি বড় বাটিগুলো ছিল সেজন্য লেগে আমার এই গ্লাসটাতে একটু দাগ পড়ে গেছে। তো যাই হোক এই যে একটা ওভেন আমার। আর এই ওভেনটা আসলে এইটাতে মানে গ্রিল করে অনেক এই যে আরেকটা। তো ভাবলাম যে এটা নতুন বের হইছে। তুমি কী করো মা? খেলো। এটা নতুন বের হইছে, এটা অনলাইনে আমি অনেক দেখলাম তো, বাট ওই দিন আমি সিঙ্গারে গিয়েছিলাম, যাওয়ার পর চাইনিজরাও এটার ভিতরে ভাত ঢুকে তারপরে রান্না করে তারপরে প্লেটে রাখে খায়। তাই রেখে খায়? ওটা খাবো তাই। তারপরে আমি সিঙ্গারে যাওয়ার পর যখন এটা দেখলাম, আমার মানে এটা আমি অনেক আগ থেকেই নিব একটু ছিল যে ওনারা বলতেছে তেল ছাড়া, মানে একদম তেল লাগেই না নাকি এটাতে। তো আমি এখনও ট্রাই করি নি, আনবক্সিং করব আপনাদের সামনে। তো সেজন্য ভাবলাম যে না, আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আসলে জিনিসটা কি তেল ছাড়া হয় নাকি, আমি সেটা যখন কুক করব, রান্না করব, তখন আপনাদের সাথে আমি শেয়ার করব আসলে কি তেল ছাড়া, মানে তেল কম লাগে, পরিমাণে একদমই কম লাগে, আপাও বলছে। তো যাই হোক, এই তো দেখি ওটার মধ্যে কি ভাত বসে তারপর তেল লাগে। তাই। তারপরে আমি এই যে নিয়ে আসলাম বাসায়। আসলে এত ঝামেলা ছিল, মানে আমি আনবক্সিং করতে পারি নাই, রোজার শপিং থেকে সব কিছু নিয়ে একটু ঝামেলায় ছিলাম, আনবক্সিং করতে পারি নাই। তো দেখি এটা আসলেই কতটুকু কার্যকর, কতটুকু মানে তেল ছাড়া রান্না হয়। তো যাই হোক, আমার জিনিসটা ভাল লাগছে, আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এটা আসলে ওভেন, পরে আমি কেনার পর বুঝছেন, আমি প্রথমে বুঝিনি, আমি আসলেই বোকা, আমি প্রথমে বুঝিনি। আমি বলছি আমার এই জিনিসটা তো আসলে লাগবে, এই জিনিসটা আমি অনলাইনে দেখেছি, ঠিক আছে এটা আমি কিনে নেব। তো যখন এটা ওনারা বিল করতেছে তখন আমি বললাম যে এটা কত, তো বলছে 9,000। তো 9,000 বলছে, আমি বলছি আচ্ছা ঠিক আছে আমাকে দেন, আমি 9,000 ঠিক আছে আমি নিব, প্যাকেট কর। পরে ওনারা প্যাকেট করছে, করার পরে যখন বাসায় মানে আসবো, কথা শেষ মেমোটামো দিল, তখন বলতেছে যে আপনার না দুটো ওভেন আসছে, আমাদের কাছ থেকেই তো নিলেন। পরে আমি তো অবাক, আমি বলছি হ্যাঁ আমার দুটো ওভেন আছে, কেন? বলতেছে এটাও তো ওভেন। আমি বিশ্বাস করেন কি বলবো, আমি থ করে তাকাই আছি, বলছি আরও আগে বলেন নাই কেন? বলতে আমি তো পড়ি নাই আসলে যে এটা দেখলাম যে রান্না হয় ঠিক আছে, কিন্তু ওভেন একদম বলছে এত দাম, আপনার বুঝেন না যে 9,000 টাকা এটা ওভেন ছাড়া কি এত দাম হয়? তো পরে আর কী করবো বলেন, স্লিপ করে ফেলছি, কিনেও ফেলছি। এখন তো আসলে আমি যদি ফেরত দিতে চাইতাম তখনই ওনারা ফেরত নিত, কোনো সমস্যা হতো না, কারণ পরিচিত, খুবই ভালো সম্পর্ক ওনাদের সাথে। তো যাই হোক, আমি আর এটা রিটার্ন করি নাই, যে না ঠিক আছে আপু নিয়ে ফেলছি। আর আমার এগুলোর উপরে খুব একটা মানে শখ, আমার ঘরে মেশিনারি জিনিস, মানে এরকম ওভেন টাইপের এগুলা, কুক টাইপের এগুলো আমার খুব ভালো লাগে, মানে এগুলো আসলে কাজ করার খুব ও খেলনাটা পায় আসলে সারাক্ষণ এটার ভিতরে খেলতেছে। আসলে বাচ্চাদের এরকম একটা খেলনা থাকলে খুবই ভালো, বাচ্চারা এগুলোর ভিতরে মানে আনন্দ পায় খেলে, নানা রঙের বল, তো এইসব বল দিয়ে খেলে। ওর কিছু টয় আছে, এই যে এগুলা কিছু পুতুল আছে, তারপরে এগুলা নিয়ে আসে এটার ভিতরে রেখে খেলে, ওর ভালোই সময় কাটে এটার ভিতরে। যাক, ভালো একটা জিনিস গিফট করলাম, এটা আমার পক্ষ থেকে আমি ওকে গিফট করলাম, আপনারা একটা ব্লগে দেখলেন। তো যাই হোক, এই তো ইয়ের কথাটা বলতেছিলাম, তো এটা ওভেন, পরে ওভেন এটা ঠিক আছে, ওভেন হলে ওভেন নিয়ে নিছি, তো নিয়ে নিছি বাসায় নিয়ে যাই, বুঝছেন। তো
তো যাই হোক, বাসায় নিয়ে আসছি আর ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। মা আমি আনবক্সিং করতে তুমি আনবক্সিং করতে চাও? আচ্ছা, এই যে দাঁড়াও দাঁড়াও রিপোর্ট দাঁড়াও, রাখো, তুমি এরকম করো না। ছবি এই যে দেখেন, মাত্র আনবক্সিংটা করলাম। এটা একটা ওদের ক্যাটালগ ছিল, মানে কীভাবে আমি ইউজ করব, কিভাবে কি করব হয়তো। তো যাই হোক, এই যে কীভাবে ইউজ করব, কীভাবে এটা বইটা দিয়ে দিছে ওরা। আর এটা হচ্ছে এই যে ক্যাশ মেমোটা, এটা হচ্ছে ক্যাশ মেমো, না সরি, ওয়ারেন্টি কার্ডটা। তো এটা কি, এটা হচ্ছে মেভি ওভেনের নিচে দেওয়ার হয়তো কিছু জিনিস। যাই হোক, আমি খুলে দেখি এক এক করে, তারপরে বলতে পারবো। দেখি, এটা উপরের ইয়েটা দেখছেন কত হার্ড। ও প্যাকেট, দাঁড়া দাঁড়া ছিল। ও মাই গুডনেস প্যাকেট কোন দিক থেকে? ঠিক আছে, অনেক সুন্দর, অনেক সুন্দর। যাই হোক, আসলেই ওভেন খুব ভারী, অনেক ভারী। এটা দিছে এর উপরে ঢাকার জন্য হুম, এটা দিচ্ছে কি করার জন্য? ঢাকার জন্য ঢাকার জন্য দিচ্ছে। আমি একটু করিনি অনেক ভারী এটা আসলে। ঘুরাও না এটা ছিল না, দাঁড়াও। এটা অনেক ভারী, অনেক সুন্দর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ থেকে দেশে বাড়ি যেখান থেকে ভিডিওটা দেখছেন, দাওয়াতে দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম। বাংলাদেশি ব্লগার। তো সবাই কেমন আছেন? ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তোমার কান্তিরা বলো, করে একটা লাইক করে দিবে ভালোবেসে। ভালোবাসার সাথে থাকবে। তো যাই হোক, আমার মেয়ে আজকে ব্লগ স্টার্ট করে দিয়েছে, তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে এটা কিনে আসছি, দেখেন, এই যে এটা কি। তো যাই হোক, এটা এটা সিঙ্গার থেকে নিয়ে আসছি। তো আসলে আমার মামা, এই যে দেখেন, আমার প্রেশার কুকারের অনেক দিন যাবৎ শীষ দেয় না, তো এই দুইটা ঢাকনা ঠিক করে নিয়ে আসলাম। এই যে এটা রাবার চেঞ্জ করছি, এই যে এই রাবারটা চেঞ্জ করছি। এটা রাবার এত দাম, আমি তো জানতাম না আসলে, আমি বোকা হয়ে গেছি দোকানে গিয়ে। এটা রাবার নিল 120 টাকা। তারপরে এই যে আরেকটা, এটা শিশি না, এটা 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 এই যে এখানের এই স্ক্রুপটা চেঞ্জ করছে, এটা নিলে 100 টাকা। দেখেন কি অবস্থা। এই কটুক 100 টাকা নিয়েছে, আর এই রাবারটা নিয়েছে 150 টাকা। যাই হোক, এই যে এইটা হচ্ছে ওই যে সিঙ্কের মধ্যে লাগাবো রান্নাঘরে, ভিমবার, তারপরে ওই যে থালা বাসন মাজার সোফাটা, তারপরে লিকুইড ভিমবার যা আছে এটা সিঙ্কে লাগাবো। তো এটা অনেক দিন যাবত আমি অনলাইনেও দেখতেছি, যাকে এই দিন যে ইয়েতে গিয়ে শাইন পুকুরে গিয়ে পেলাম দোকানে। এই যে এটা সিঙ্গে লাগাবো, তারপর আপনাদের সাথে শেয়ার করব। ও দুইটা দিয়ে দিছে ওয়ালে লাগানোর জন্য, দুইটা দিয়ে দিস। তো এই যে ওভেনটার লুক, তারটাও খুব হেভি দিয়েছে, যে তারটা। এই যে সুবামা দেখেন, কালকে সমুদ্র সুবার চোখের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া দিছে, দেখছেন কি অবস্থা চোখটা? আল্লাহ চোখটা বাঁচাইছে। দেখেন, ঢুলতেছো কেন তুমি? এই যে দেখেন চোখটার কি অবস্থা, আল্লাহ আমার মেয়ের চোখটা বাঁচাইছে। তো যাই হোক, এই যে ওভেনটার লুক। মুখ খুলবো, এই যে ওভেনটার আমার রান্না হয়ে গেছে। এই যে
এখানে পাতিলটা বসবে, এখানে হি হি সুবাহ হাসে হি হি। অনেক বড় পাতিল, আমাদের বাসায় তো ওভেনে আছে। অনেক বড় পাতিল দিয়েছে। 1 2 3 4 পট বানাবো আমি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে ব্লগটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। তোমার কান্তিরা সবাই আমার ওভেনটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। এটা মতো কেক বানাই দিব কিন্তু। কেক বানাই দিব, ওকে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ আর হাফেজ, যদি সবাই ভালো থাকবেন। যদি আমাদের ভিডিও ভালো তাহলে একটা লাইক করে দিবেন। একটা লাইক করে দিবে। ওরে আল্লাহ, আল্লাহ হাফেজ। তো এই তো আজানও আসলে পড়ে গেল। তো যাই হোক, এই যে ওভেনের ইয়েটা, এখানে সব আছে। হ্যাঁ এখানে আসলে ফ্রেঞ্চ ফ্রাই, ঠান্ডা, মাংস, মাংস, মিট। দেখি সরো, এখানে এই যে আপনার মাছ। কি কি রান্না করবেন, কত সেলসিয়াস তাপমাত্রায়, কত মিনিট, কত ইয়েতে, মানে কি কি রান্না করবেন সব কিছু আছে, কি কি রান্না করা যায়। তো মানে কোনটা কত তাপমাত্রা, কত মিনিটে দেওয়া আছে, সবই আছে। কত মিনিটে দিলে কোনটা রান্না হবে, কত মিনিটে দিলে মাছ, মাংস, সবজি, মানে সব দেওয়া আছে। ফ্রেঞ্চ ফ্রাই একদম এই টোটাল। আসলে এটা ওভেন, কিন্তু স্পেসটা কম লাগবে এই ওভেনটা, মানে ক্যারি করতেও সুবিধা এবং মানে যেখানে রাখবে স্পেসটাও। এই তো আনবক্সিং করে ফেললাম। যাকে এখন আমি বোকার মতো কাজ করে ফেলছি। ওভেন যাক 3টা হয়ে গেল, আর নিব না। 1 2 3 তো জিনিসটা আসলে সুন্দর। এটা কিভাবে বের করে, আমাকে ভাঙে ফেলিও না। আমি তো নি আমি এই তো মেয়ের একদম ঈদ, আসলে রোজা গেছে, ঈদ আসছে, একটু খাচ্ছে না সুবা। তো এখানে আমি একটু মোরগ পোলাও ডিম নিলাম, দেখে একটু খায় নাকি দেখেন ও এখন কীভাবে। একটু মোরগ পোলাও ডিম নিলাম, বুড়ি